সারাদিন ব্যস্ততার মধ্যে থাকলেও ব্লগ ভিডিও বানানো ছাড়া কেন জানি ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটু অন্য কিছু রান্না করছি, মানে সচরাচর আমরা যেগুলো খাই মাছ মাংস এইরকম টাইপের, আজকে একটু কবুতরের গোস্ত খেতে ইচ্ছা করছে, তাই সেটা রান্না করলাম। আপনারা কবুতরের গোস্ত কে কিরকম করে রান্না করেন অবশ্যই জানাবেন কমেন্টে। আমি অবশ্য রান্না করছি ঝোল করে আলু দিয়ে, এভাবে খেতেও খুবই ভালো লাগে, অন্যরকম এক স্বাদ পাওয়া যায়। এই কবুতরের গোস্তগুলো কেনা ছিল না, আমাদের পালিত ওই কবুতর। সকালবেলা কবুতরগুলো কাটা হয়েছিল, তো এগুলো সব রেডি করতে করতে আমরা বিকেলে রান্না করি। আমার তো খুব ভালো লাগে এই গোস্ত দিয়ে রুটি দিয়ে খেতে, তো এখন রান্না করে রেখেছিলাম, রাতে কিছু খেয়েছিলাম, তারপর সকালে রুটি বানিয়েছি, বাকিটা দিয়ে রুটি দিয়ে খেয়েছিলাম। তো এখানে আমি সব মশলা দিয়ে বাদাম গুঁড়ো দিয়ে দিলাম, সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কষিয়ে মাংসগুলো ধুয়ে তারপর এখানে দিয়ে দিব। মাংস আলু সাথে দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। ভালো করে কষিয়ে তারপর এতে পানি দিয়ে দিব। কবুতরের গোস্তগুলো কিন্তু রান্না করতে তেমন সময় লাগে না, খেতে তো খুবই ভালো হয়েছিল, খুবই মজাদার ছিল, ঝাল মশলা ঝোল সবকিছুই পারফেক্ট ছিল। আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন, খুবই মজাদার হয়। কেন জানি ভালো লাগে না ব্লগ ভিডিও না দিলে, কারণ ব্লগ ভিডিও দিলে খুবই ভালো লাগে, কি রান্না করলাম সারাদিন কি কাজ করলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে। তো রান্না করা শেষ। তো আমি যেটা বলেছিলাম, পরের দিন সকালে কয়েকটা রুটি আর কয়েকটা পরোটা বানিয়েছি, সেটা দিয়ে সকালের নাস্তা শেষ করে পরবর্তী কাজে নেমে পড়ি। মানে ঘরের কাজগুলো যেগুলো বাগবাগে ছিল সেগুলো করেছি, সেগুলোর ভিডিও ক্লিপ নিতে খেয়াল ছিল না। আসলে আমার আম্মু জানটা এতই দুষ্ট যে ওকে বেশি সময় দিতে দিতে এইদিকে আমি বেশি একটা সময় দিতে পারি না। তো এর মাঝে আমি যতটুকুই সময় পাই এর মাঝে আমি ভিডিও করে রাখি। আসলে আমার ভালো লাগার মাঝে আমি এই কাজগুলো করে থাকি। সকালবেলা অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম, তো সেইগুলো ধুয়ে এখন আবার ছাদে নিয়ে এসেছি। কয়দিন যাবত আবহাওয়া এত পরিমাণ চেঞ্জ হতেছে, সকালবেলা রোদ দেখলে বিকেলে বৃষ্টি, আবার বিকেলে রোদ দেখলে আবার রাতে বৃষ্টি, এইরকম হতেই থাকে। এইরকম করতে করতে অনেকগুলো জামা কাপড় ঘরে জমে গেছে, তো অবশেষে ভাবলাম না ধুয়েই দিই জামা কাপড়গুলো, না হলে পরবর্তীতে আরো সমস্যা হয়ে যাবে, আমার কষ্টও বেড়ে যাবে। জামা কাপড় ধোয়া শেষ করতে না করতে আবার কতগুলো শাক নিয়ে এসেছে, তো ভাবলাম শাকগুলো রেঁধে ফেলি, শুধু তো তরকারি দিয়ে খাওয়া যাবে না, তাই শাকগুলো বেছে ধুয়ে আমি এই যে কেটে নিলাম। এখন এটা বসিয়ে দিব। সপ্তাহে একদিন অথবা 2 দিন শাক রাখার চেষ্টা করি, সেটা যে কোনো পদের শাক হলেই হয়। শাক খাওয়াটা খুবই ভালো আমাদের জন্য। আমার মেয়ে তো খুবই পছন্দ করে, যে কোনো শাক ও পেলেই শুধু ভাত দিয়ে না এইভাবেই খেয়ে ফেলে। মাশাআল্লাহ, আমার মেয়েরও শাক খুবই পছন্দ, আমাদের ঘরেরও সবারই পছন্দ, আমারও খুব পছন্দ, তাই চেষ্টা করি সপ্তাহে 1 দিন অথবা 2 দিন শাক রাখার। আজ কলমি শাক রান্না করলাম, খেতে খুবই ভালো হয়েছে। শাকে একটু হালকা পাতলা ঝাল দিলে খুবই মজা লাগে, কিন্তু আমার আম্মা জানের জন্য তো তেমন ঝাল দিতেই পাই না, কারণ ও তো ছোট, তাই ও অতটা ঝাল নিতে পারে, তাই ওর জন্য কম ঝাল দিয়ে রান্না করি, তারপরও খুবই ভালো হয়, মজা হয়েছিল। শাক রান্না করতে করতে আজকের ব্লগ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।